সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। জুন জুলাইয়ের যে আন্দোলন সংগ্রাম আমরা জানি, কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, সে আন্দোলনগুলো হয়েছে কোনো সংবিধান মতে? অবশ্যই সংবিধান মতে নয়। তো আমরা সংবিধান মতে গণ অভ্যুত্থান করিনি, আন্দোলন করিনি। এরপরে আন্দোলনের পর আমরা যে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা এই যে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা কি সংবিধান মতে দেওয়া হয়েছে? হয়নি। আমরা কি সংবিধান মতে সংবিধান ছুঁড়ে ফেলার জন্য অনেক চেষ্টা আমরা করেছি। আমরা সংবিধানকে মানি না। সংবিধানে লেখা আছে বঙ্গবন্ধু জাতির জনক, তাকে আমরা মানি না। বাংলাদেশের নাম পরিবর্তন করার জন্য প্রস্তাব দিয়েছি, তাতে আমাদের কোনো দেশদ্রোহিতা হয় না, আমাদের কোনো অপরাধ হয় না। এরপরে আমরা জাতীয় সঙ্গীতকে সংস্কার করতে চেয়েছিলাম, সংযোজন বিয়োজন পরিবর্তন, তাতেও আমাদের কোনো দেশদ্রোহিতার মামলা আমাদের কারো জন্য হয়নি এবং অপরাধও হয়নি। আমরা দেখেছি, আমরা এই 1972 সালে সংবিধানকে পরিবর্তন করতে চেয়েছি, তাতেও আমাদের দেশদ্রোহিতার মামলা হয়নি। কিন্তু দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, দেশে একটা যুদ্ধ বাজানোর জন্য, একটা চক্রান্তের জন্য এই চিন্ময় প্রভুকে দেশদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। আর সেই দেশদ্রোহিতার মামলায় একটা বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এমনকি সেই বিশৃঙ্খলাটা হয়তো বা 20 জানুয়ারির পর আরো বিরাট আকার ধারণ করতে পারে। তাহলে আমরা 16 ডিসেম্বর এই 53 বছর আপামর জনগণ পালন করছে, যে যার মতো করে। সেই 16 ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে মানে না এই আসাদুজ্জামান, এই ফুয়াদ হিসেবে তিনি এবিপির মনে হয় সভাপতি নাকি। আমার এই কথাগুলো বলতে আমার কেমন জানি ভিতর থেকে ওইভাবে স্পিরিট ভাবে আসছে না। কারণ 16 ডিসেম্বর বিজয় দিবস এই বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল রাজনৈতিক দলগুলো পালন করেছে। আপনারা দেখেছেন এবছর স্বাধীনতার পরাশক্তির সাথে যে রাজনৈতিক দলটা ছিল জামাত ইসলাম, সেই জামাত ইসলামেরাও 16 ডিসেম্বর পালন করছে। আর সেই 16 ডিসেম্বর পালন করে, মানে 16 ডিসেম্বর মানে না এই এবি পার্টির নেতা ফুয়াদ। এই যে 16 ডিসেম্বর বিজয় দিবসকে ফুয়াদ মানে না, এটার জন্য কোনো প্রতিক্রিয়া হবে না, এটার জন্য রাষ্ট্রদ্রোহী মামলা হবে না, আর এটার জন্য কোনো প্রতিবাদও হবে না। কিন্তু বাংলাদেশের নাম পরিবর্তন করতে চেয়েছে, এটার জন্য কিছু হয়নি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে চেয়েছে, এটার জন্য কিছু হয়নি। বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলা হয়েছে, এটার জন্য কিছু হয়নি, কোনো রাষ্ট্রদ্রোহিতা হয়নি, কোনো অপরাধ হয়নি। কিন্তু চিন্ময়ের মিটিংয়ে কিসের একটা গেরিলার পতাকা দেখছে, সেই পতাকা টানানো, আর সেখানে নাকি নিচে বাংলাদেশের পতাকা ছিল। কিন্তু যে পতাকাটা দেখা গেছে ভিডিওতে, সেটা বাংলাদেশের পতাকা নয়। যাই হোক, বাংলাদেশেরই পতাকা মনে করলাম। কিন্তু সেটা কি চিন্ময় নিজে করেছে? চিন্ময় নিজে অর্ডার দিয়েছে? কাউকে বলেছে? বলেনি। কিন্তু এই চিন্ময়কে ঘিরে প্রায় 100 হিন্দুদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আপনারা জানেন, এই চিন্ময় দাস তিনি একটা সন্ন্যাসী। তিনি যে খাবারগুলো খায়, কোনো রান্না করা কারো হাতের খাবার খায় না। সেই খাবার দেওয়ার জন্য 2জন সন্ন্যাসী ছিল, তারা দিত, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন, ভারতের সাথে আমরা যুদ্ধের জন্য পায়তারা করছি,
ভারতের কে আমরা ফেসবুক স্ট্যাটাসে আমাদের বাংলাদেশের এরিয়ে দেখাচ্ছি, ভারতের ত্রিপুরা, আসাম, মণিপুর এগুলো। এই যে একটা বিশৃঙ্খলার জন্যই কিন্তু এগুলো করা হচ্ছে। কিন্তু আমাদের দেশে যেটা বিজয় দিবসকে জামাত ইসলাম পর্যন্ত এবছর পালন করছে, আর সেই বিজয় দিবসকে মানে না এবি পার্টির নেতা ফুয়াদ সাহেব। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। কারণ হলো আইন এখন তাদের কাছে, জনগণের কাছে। সুতরাং তারা যেভাবে যেটাকে সঠিক মনে করবে সেটাই সঠিক, যেটা সঠিক মনে করবে না সেটাই সঠিক না। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।